চলছে প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজানোর কাজ। খড় মাটি দিয়ে তৈরি হচ্ছে প্রতিমাগুলো। মাটির কাজ শেষ হলে শুরু হবে রঙের কাজ। বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ ও প্রস্তুতি। দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েকদিন। আগামী ৮ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে উৎসবটি। এই উৎসবকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ জায়গায় প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ। এখন শুধু শিল্পীর তুলির আঁচড়ে রঙের কাজ বাকি। এবছর শ্রীমঙ্গল উপজেলায় ১৭২টি পূজা মণ্ডপে পূজিত হবেন দেবী দুর্গা। প্রতিমা তৈরির কারিগররা জানান, এবছর অন্যান্য বারের চেয়ে কম বাজেটে প্রতিমা অর্ডার দিচ্ছেন আয়োজকরা। জিনিসপত্রের দাম বাড়ায় তারাও প্রতিমা তৈরি করে লাভ করতে পারছেন না। পাশাপাশি কমছে প্রতিমার অর্ডার। কাজকর্ম খুব একটা ভালো লাগে না, মনে ফুর্তি নাই, দ্রব্যমূল্যের খুব জিনিসের দাম বেশি, মূর্তির বাজেট কম। এবার 8টা বানাইছি, গত বছর 10টা 12টা মূর্তি বানাই, এবার মূর্তির সংখ্যাও দাম, বাজেটে মূর্তির দামও কম। কারণ হলো জিনিসের দাম বেশি, মানুষের মনে ফুর্তি নাই। এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিটি পুজো মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক রেখেছে আয়োজকেরা। দুর্গাপূজা উপলক্ষে আমাদের প্রতি বছরে নয়, এবছরও আমরা 25 থেকে 30 জন আমাদের নিজস্ব ভলেন্টিয়ার আছে, যারা আমাদের সব সময় আমরা একটা 29তম আয়োজন আমাদের, এবং আমাদের শ্রীমঙ্গল উপজেলার মধ্যে সবচেয়ে বড় পূজা আমাদের। সেজন্য অবশ্যই অন্যান্য জায়গা থেকে আমাদের এখানে মানুষের উপস্থিতি বেশি থাকে, সেই জন্য আমরাও নিজেরা আগে থেকেই সেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখি। পাশাপাশি প্রশাসনের কাছে সর্বোচ্চ নিরাপত্তা দাবি করেছেন তারা। শারদীয় দুর্গাপূজার প্রতিটি পুজো মণ্ডপে আয়োজকদের নিয়ে সভা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। দেওয়া হয়েছে প্রয়োজনীয় দিক নির্দেশনাও। আগামী ৮ অক্টোবর আমাদের শারদীয় দুর্গোৎসব। আমরা প্রতি বছরই শাপলাবাগ স্বরলিপি সংঘের পূজারীবৃন্দ সবাই আমরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করে আসছি। কোনো ধরনের বিশৃঙ্খলা আমাদের এই পূজা মণ্ডপে হয় নাই। বিভিন্ন ধরনের অনেক উস্কানিমূলক কথাবার্তা আসে, কিন্তু আমরা সেই কথাতে কোনো আমলে না নিয়ে আমরা শান্তিপ্রিয়ভাবে পূজা উদযাপন করে যাচ্ছি। শারদীয় দুর্গাপূজাকে উৎসবমুখর করে তুলতে পূজা মণ্ডপ ঘিরে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। আগামী 9 তারিখ থেকে আমাদের শারদীয় দুর্গাপূজা শুরু হবে। প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হবে। এবার আমাদের প্রায় 171টি পূজা মণ্ডপে আমাদের শ্রীমঙ্গলে পূজা অনুষ্ঠিত হবে। আমাদের প্রথমে 175টি মণ্ডপ ছিল, পরবর্তীতে কয়েকটা মণ্ডপে পূজা হবে না, এখন প্রায় 171টা মণ্ডপে পূজা হবে। আমরা গত বৃহস্পতিবারে আমাদের প্রায় সকল পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারি তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, আমাদের পল্লী বিদ্যুৎ এবং মেডিকেল টিম সহ সবাইকে নিয়ে আমরা একটা প্রস্তুতিমূলক সভা করেছি। সবার সাথে আমরা কথা বলেছি। আমরা সবাই প্রস্তুত আছি যাতে হিন্দুদের সবথেকে বড় ধর্মীয় উৎসব তারা সুন্দরভাবে নির্বিঘ্নে উদযাপন করতে পারে, এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সজাগ আছে। আমরা এখন তাদের প্রতিমা প্রস্তুতির কাজ চলছে, আমরা সার্বক্ষণিক সেটা মনিটরিং করছি, আমরা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করছি। আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। একই সাথে আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি। আমরা প্রত্যেকটা ইউনিয়নের ট্যাগ অফিসার আমরা নিয়োগ দিয়েছি। সবাই আমরা সামগ্রিকভাবে আমরা চাই সুন্দরভাবে একটা পূজা অনুষ্ঠিত হবে।